বর্তমানে আবার একটা বাইরেছি লামাযহাবী, আহলে হাদিস দাবি করে। জোরে কান নাউযুবিল্লাহ। বাবা কেউ রাগ করবেন না, ভালো করে বুঝে আহলে হাদিস কোন নাম হইতে পারে? হ্যাঁ, তা আপনারা যদি আহলে হাদিস দাবি করেন তাহলে আরেক দল আবার বাইরে না আহলে কোরআন। তা আপনি আহলে হাদিস, আহলে কোরআন কারা? কি কথা কন না? আহলে কোরআন কারা? সেই দলটা কই? হ্যাঁ, আহলে হাদিস দাবি করে, তারা কি হাদিস মানে? কথা কন। তারা আবার কয় কি বুখারী শরীফ হাদিস, বুখারী শরীফ হাদিস। কোন হাদিস মানে? ওদিকে দেখবেন সিংহবাগ আহলে হাদিস দাবিদার, ওদের দাড়ি সাইডে চামে লাগাই রাখছে, অনেকের দাড়ি নাই। তা বুখারী শরীফ হাদিসের নাই দাড়ির ব্যাপারে আল্লাহ কি বলছেন? তুলুল লিহিয়া, তোমরা দাড়িকে লম্বা করো, ওয়াকাসু শারে, তোমরা মুখকে খাটো করো। তাহলে তুমি হাদিস মানো, এইটা মানলা না কেন? কি কথা কন? এইবার দেখবেন সিংহবাগ আহলে হাদিস দাবিদার, ওরা ফুল প্যান্ট পরে। কি পরে? টাকনু গিরের নিচে। কি নিচে? বুখারী শরীফ হাদিস পড়ো বাবা, পড়তে পড়তে এক জায়গায় যাইয়া দেখবা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কয়েক শ্রেণীর লোকের দিকে রহমতের নজরে তাকাইবে না। কয়েক শ্রেণীর লোকের দিকে, তার ভিতরে এক শ্রেণী হলো যারা নাকি টাকনু গিরার নিচে কাপড় পরে। এই বুখারী শরীফ হাদিস না? কথা কয় না। মানো না কেন? কেন মানো না? হাদিস দাবি করো, আহলে হাদিস দাবিদার। বাবা কেউ রাগ করবেন না, ইতিহাস পড়েন, দেখবেন এই যে আহলে হাদিস এই নামটার স্বীকৃতি এটাও দেশে খ্রিস্টানরা। তারা এরা বলে ইমাম মানে না। কি মানে না? ইমাম মানে না। আমি জিজ্ঞেস করি, বাবা তুমি যে ইমাম মানো না, তুমি তো নিজে আলেম হও নাই। কি হয়েছে? তাই আলেম যদি তুমি না হও, তাই কোরআন হাদিস তুমি তো ভালো বোঝো নাই, তাহলে তুমি যে এই নিয়মে চলতে হবে এটা যে কোনো একজনের থেকে শিখছে না? কথা কন না কা? তাহলে যার থেকে তুমি শিখছো তাকে তুমি ইমাম মানো নাই? কথা কন না কা? তাকে ইমাম মানে নাই? তাহলে তুমি ইমাম মানলে দোষ নাই, আমরা ইমাম মানলে দোষ। হ্যাঁ, আর তোমরা যাকে ইমাম মানছো সেই ইমাম তার কত লক্ষ হাদিস মুখস্থ আছে? 10 খান হাদিস সনদ সহ কইতে পারবে? বাবা কেউ রাগ করি না, দল কিন্তু 73, এর ভিতরে 72 দল কিন্তু জাহান্নামী, এক দল কিন্তু বেহেশতি। এই হাসতাম শুনে পাগলামি না, এই কথা কিন্তু আমি বলি নাই, কোন পীর মুফতি মুহাদ্দিস বলে নাই, সরদার দুজাহান আল্লাহ রাসূল বলেন, শুনাইতেছি। যদি বলেন কথা ঠিক না বেঠিক? দেখবেন 10 খান হাদিসও সনদ সহ কইতে পারবে, কিন্তু আমরা যাকে ইমাম মানছি ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তার ইতিহাস পড়লে দেখবা সে 6 থেকে 7 লক্ষর মতো হাদিস তার শুধু জানাই ছিল। এবং কত বড় আবেদ ছিল তা জানেন? ইতিহাস পড়লে দেখবেন 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়া ফজরের নামাজ আদায় করছে। অর্থাৎ 40 বছরে কি ওযু যায় না এইটা না, বিছানায় পিঠ লাগাইয়া ঘুমায় নাই। কথা বোঝেন? এই আলেম কাকে বলে বোঝো? আলেম কাকে বলে বাবা বোঝো? খুব বেশি জানুন মিয়া, এর নাম আলেম না। এই আলেম কাকে বলে জানো? আল্লাহ রাব্বুল আলামিন আলেমের পরিচয় দেয়, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম বলা হয় তাকে যার ভিতরে আল্লাহর ভয় আছে। কার ভয়? কার ভয়? তার ভিতরে আল্লাহর ভয় কেমন ছিল? একদিন কলসি ভরা মাথায় পানি নিয়ে রওনা করছে, একজন বলতেছে, হুজুর আপনার সঙ্গে একটু কথা আছে। বলো বাবা। বলে, হুজুর একটু সময় লাগবে, বসে। হুজুর বসছে, কিন্তু কলসি ভরা পানি মাথায় আসছে। বলে, হুজুর কষ্ট হয় না, একটু নিচে রাখেন। হুজুর বলতেছেন, বাবা আমি যে জমিনের উপরে বসছি এই জমিনের মালিক আমি আবু হানিফা না। বলে, হুজুর তাতে কি হয়েছে? কলসি রাখবেন, সমস্যা কি? বলে, বাবা আমার কলসির তলিটা ভিজা, এই ভিজা কলসি যদি আমি এই মাটিতে রাখি, যদি এই কিছু মাটি আমার কলসির তলির সঙ্গে চলিয়ে যায়, আর কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি জিজ্ঞেস করে, আবু হানিফা অমুকের জমিনের মাটি তুমি কেন না বললে নিয়ে এসে উত্তর দাও, সামনে যাও, তখন আমি কি উত্তর দেব? কথা বোঝেন? এই মাসালা কিন্তু তিনিই দিয়েছেন। অপরের জমিন থেকে এতটুকু মাটি যেটা দিয়া ডিলা কুলুক ব্যবহার করে না,
এতটুকু মাটি যদি কারো জমি থেকে না বললে নেয়, এটা কিন্তু নাজায়েজ না। এই মাসালা কিন্তু তিনিই দিয়েছেন, কিন্তু তার থেকে তিনি পরহেজ করছেন, বাঁচছেন। কারণ হাসানাতুল আবরার সাইয়্যাতুল লিল মুকাররাবিন, নেককারদের নেকি যারা আল্লাহর নৈকট্যে পৌঁছা যায় তাদের জন্য ওইটাও গুনাহ, তাদের জন্য ওইটা কি। এই জন্য আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর থেকেও কিন্তু বাঁচছে। এই হলো আমাদের ইমাম, এই হলো কি বাবা, এরা ইজমা কিয়াস মানে না, ইমাম মানে না। কি কথা বোঝে? কি মানে না? ইজমা কিয়াস ইমাম। যদি ইজমা কিয়াস ইমাম না মানে, ওদের মহিলারা তো নামাজই করতে পারবে না। কথা কেমন? কোরআন এবং হাদিসের ভিতরে আছে মহিলাদের নামাজের ব্যাপারে, সমস্ত মুখমণ্ডল চুল টুল ঢাইকিয়া মুখমণ্ডল নামাজে খোলা রাখতে পারবেই। কথা বোঝেন? হাত কবজি পর্যন্ত ঢাইকা বাকি অংশ নামাজে মহিলারা খোলা রাখতে পারবে, কিন্তু পায়ের ব্যাপারে কোনো সিদ্ধান্ত কোরআন এবং হাদিসে নাই যে মহিলারা নামাজের সময় কি পাও ঢাইকা রাখবে না খোলা রাখবে, এরকম কোনো সিদ্ধান্ত কোরআন এবং হাদিসে নাই। তো এখন তোমরা ইজমা কিয়াস মানবে না, ইমাম মানবে না, তাহলে তোমাদের মহিলারা নামাজ পড়বে কিভাবে? তোমাদের মহিলা কি নামাজের ভিতরে পাও ঢাকিয়ে রাখবে? কথা হয় না। ঢাকিয়ে রাখলে তো নামাজ হবে না, কারণ কোরআন হাদিসে তো নাই। আছে? আচ্ছা, পাও কি খোলা রাখবে? তাও তো নামাজ হবে না, কোরআন হাদিস তো নাই। এখন তোমাদের মহিলারা নামাজ কিভাবে পড়বে? নামাজের সময় পাও কাটতে ফেলাই দেবে? কথা কয় না। তাই মাটির মধ্যে গাড়ি থইবে যে নাসিনে না আসমানে উঠেই থইবি। কিয়াস বলতেছে যে যেরকম নাকি মুখমণ্ডল চুল ঢাইকে খোলা রাখা যায়, কবজি বন্ধ হাত ঢাইকা বাকি অংশ খোলা রাখা যায়, এরকম টাকনু গিরে পর্যন্ত ঢাইকা বাকি অংশ নামাজে খোলা রাখা যায়। বাবাদেরকে বলবো বেশি লম্বা চৌড়ে না কথা না বাবা। আজ পর্যন্ত এই আহলে হাদিস দাবিদার সহ এই যত বেদাতি ফেরকাগুলো আছে, আজ পর্যন্ত হক্কানি ওলামায়ে কেরামদের সামনে ওরা কি কোনো সময় বসতে পারছে? বাবা ভালো করে পরীক্ষা করে বসতে পারছে? গত বছর 2 বছর হয়েছে, 2 বছর মনে হয়েছে, ওই কিরানীগঞ্জ আইনতে ঢাকা ছিলেন। এই আমাদের সঙ্গে এই আহলে হাদিস দাবিদার এদের সঙ্গে একটা বহাস হওয়ার কথা ছিল। পেপার পত্রিকা দেখছেন না, ইন্টারনেটে ছাড়িয়ে দিস যে আমাদের শেখ অমুকের সঙ্গেই অমুকের বাহাস হবে পীর সাহেব সরমনের সঙ্গে। আমরা তো আল্লাহর রহমতের নিয়ম অনুযায়ী সব ওলামায়ে কেরাম গেছিলাম না? ওরা একজনও ছিল বসে তো নাই, সব চলে গেছে। এই সরকারি প্রশাসনের এডিশনাল এসপি রফিকুদ্দিন সাহেব ছিল, সে বক্তব্য ছিল ওই দলীয় কোনো লোক এই এলাকায় নাই, এবং তিনি স্ট্যাম্পে দস্তখত দিয়েছে। সেই দস্তখত কিন্তু কাগজ এখনো আমাদের কাছে আছে। মনে করছো পাগল আমি লই আসতাম। এই জন্য আমার বাবাদেরকে বল, বাবা কেউ রাগ করিও না বাবা, দল কিন্তু 73, এর ভিতরে 72 দল কিন্তু জাহান্নামী, এক দল কিন্তু বেহেশতি। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজের ভাষণে আল্লাহর হাবিব প্রায় 1.25 লক্ষ সাহাবায়ে কেরামদের উপস্থিতিতে আল্লাহর হাবিব এই আয়াত শরীফ তেলাওয়াত করে শুনাইছিলেন, ও আমার উপস্থিত সাহাবারা, কিয়ামত পর্যন্ত উম্মতেরা, আজকের এই দিন ইসলামবাদ দিন পরিপূর্ণ হইয়া গেল। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারের দিন কিন্তু পরিপূর্ণ, এর অর্থ কি দিনের বাড়তি কমতি আর কোনো দিক নাই। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা যারা আমাকে বিশ্বাস করো। কি বলতেছেন? যারা আমাকে বিশ্বাস করো তোমরা দিনের ভিতরে পুরাপুরি ভাবে ঢুইকা যাও। বাবার আমার আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি বলতো, বাবারে এক ব্যক্তি মসজিদের ভিতরে এক পা, বাহিরে আর এক পা, কেউ কিন্তু বলবে না পুরা লোকটা মসজিদে, কেউ কিন্তু বলবে না পুরা লোকটা বাহিরে, বলবে কি লোকটা পুরাপুরি মসজিদেও না বাহিরেও না, মাঝামাঝি জায়গায় আছে। কথা ঠিক না বেঠিক? যখন 2 পাও দিয়ে মসজিদে ঢুকবে তখন বলবে লোকটা পুরা মসজিদে ঢুকছে, যখন 2 পাও দিয়ে বাহির হবে বলবে লোকটা পুরা বাহিরে আসে। এখানে আল্লাহ বলছেন পুরাপুরি দিনের ভিতরে ঢোকো। এই আয়াতের শানে নজুল দেখবেন, এই আয়াত নাযিল হয় আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শানে। তিনি প্রথম বয়সে ইহুদি ধর্মের লোক ছিল, পরবর্তীতে মুসলমান হয়ে গেল। ইহুদি ধর্মের ভিতরে বাবারে ধর্মীয় উটের গোশত খাওয়া ছিল হারাম, আর মুসলমান ধর্মের ভিতরে উটের গোশত খাওয়া কি? এই মুখ খুলে কথা কইও।
বাবারে যে যাকে জন্মগত বা একটা জিনিস হারাম জানছে, ওর প্রতি তার কিন্তু একটা ঘৃণাও জমছে। আমরা মুসলমানেরা কাসিম খাই না, যদি খুব উন্নত মানের বাবুর্চি দিয়া, খুব মশলা ভালো দিয়া যদি ওই কাসিম পাক করিয়া তোমার আমার সামনে নিয়ে আসা হয়, এখানে কোন মুসলমান আছো কাসিম খাইতে পারবা? পারবা? বরঞ্চ সামনে হলে বমি আসতে চাইবে না, কারণ ওর প্রতি কিন্তু আমাদের ঘৃণা কি জমছে, ঘৃণা। এই জন্য কিন্তু আমরা কেউ খাইতে পারি নাই। ঠিক বাবারে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হইয়া গেল, বাবারে মুসলমানদেরকে লক্ষ্য করে বলো, আমার মুসলমান ভাইরা, আমি যখন ইহুদি ধর্মের ভিতরে ছিলাম, উটের গোশত খাওয়া ধর্মীয় হারাম ছিল, না খাইয়া প্রমাণ করে দেখাইছি। এখন মুসলমান হওয়ার পরে মুসলমান ধর্মে উটের গোশত খাওয়া কি? আমি ওটাকে হালাল জানি, কারণ আমি ওটাকে হালাল, কিন্তু যেহেতু কোনোদিন আমি খাই নাই, এই জন্য খাইতে আমার একটু ঘৃণা ঘৃণা লাগে। হালাল কিন্তু জানছে, খাইতে কি লাগে? এই এতটুক শব্দের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে, ও আব্দুল্লাহ ইবনে সালাম, আমার হালালকে হালাল জানলে হবে না, খাইয়া প্রমাণ করে দেখানো লাগবে। যতক্ষণ না দেখাইতে পারো এই মুসলমানিতে, আমার দরবারে কোনো কাজ হবে না। বাবারে ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দিতে, কয় সাবজেক্ট? 9 সাবজেক্টে গড়ে 95 নাম্বার পাইছে। গড়ে কত? কয় সাবজেক্টে? 9 সাবজেক্টে 95। কয় সাবজেক্ট? এক সাবজেক্টে ফেল। ছাত্র ফেল না পাস? ও কয় কি 9 সাবজেক্টে 95 গড়ে নাম্বার, এক সাবজেক্টে ফেল, ছাত্র ফেল। আর গড়ে যদি 33 করিয়া নাম্বার 10 সাবজেক্টে পায়, পাস না ফেল? পাস। আল্লাহর বান্দারা, দিন কিন্তু পরিপূর্ণ, আর দিনের ভিতরে পুরাপুরি আল্লাহ ঢুকতে বলছেন। দিনের মূলত 2টা অংশ। কয়টা? আমরু বিল মারুফ, নাহি আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। কথা কয় না, কথা বাংলা বোঝে? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সাবজেক্ট 10টা, 9 সাবজেক্টে 98-99 মার্ক, এক সাবজেক্টে ফেল, ছাত্র কিন্তু ফেল। কথা বোঝে? তরকারি পাক করে, তরকারি বোঝে? তরকারি বোঝেন না? তরকারি পাক করছে, অনেক পদে মশলা লাগে না? তৈল লাগে, নুন লাগে, মরিচ লাগে, হলুদ লাগে, পেঁয়াজ লাগে, লাগে না? লাগে না? তরকারি পাক করছে, তৈল দেয় নাই। কি দেয় নাই? এখন তৈল না দিয়া এখন আর খালি কপালে দাগ পড়ছে, বেহেশতে যায়। যাইতে কইছে কেনুর সৌদি দেখা করিয়ে দেবে। কথা বাংলা বোঝেন কিছু? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযওয়াফুল ঈমান। আল্লাহ হাবিব বলছেন, অন্যায়ের বিরুদ্ধে শক্তি দেখলে হাত দিয়ে ফিরিয়ে দাও, ওই পরিমাণ শক্তি নাই। মুখ দিয়ে বললে অন্যায় কি ফিরিয়ে দাও, ওই পরিমাণ শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। শেষের অবস্থানকে আল্লাহর হাবিব বলছেন ঈমানের দুর্বল অবস্থা। এখানে কিসের দুর্বল অবস্থা কইছে? এখানে আল্লাহর হাবিব কিন্তু ঈমানের স্তর বয়ান করছে। কিসের স্তর? শক্তিশালী ঈমান হলে হাত দিয়ে অন্যায়কে ফিরাও, মধ্যম ঈমানের অবস্থান হলো মুখ দিয়ে বললে ফিরাও, আর শেষের দুর্বল অবস্থা মনে মনে পরিকল্পনা করো কিভাবে ফিরানো যায়। এইটা হলো ঈমানের দুর্বল অবস্থা। কথা ঠিক না? আল্লাহর বান্দারা, এই বাংলাদেশ শতকরা ফেরে 92 জনের মতো মুসলমান। এই বাংলাদেশে অন্যায়ের বিরুদ্ধে আমাদের মুসলমানদের এখন কথা বলার শক্তি আছে না নাই? আছে। ও আমার মুসল্লি আমার বাবারা, ও পীর মুফতি আমার বাবারা, ও কলেমাগো মুসলমান আমার বাবারা, ও কবরের যাত্রীরা, পীর হইতে পারো, মুফতি হইতে পারো, মুহাদ্দিস হইতে পারো, ইমাম হইতে পারো, বড় ধনী হইতে পারো, অনেক কিছু হইতে পারো, তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ পড়তে পারে, হজ 10 বার করতে পারো, তাসবিহ নিয়ে সবসময় মাওলার জিকির করতে পারো, কিন্তু বাবা যদি অন্যায়ের বিরুদ্ধে সাধ্য অনুযায়ী কথা না বলো, ঈমান গা কিন্তু নাই। কি নাই? জোরে কও কি নাই? আর ঈমান যদি না থাকে,
যত আমল করো, যত নামাজ পড়ো, যত রোজা রাখো, যত হজ করো, কোনো কাজে লাগবে না। ও পীর, ও মুফতি, ও মুসল্লি আমার বাবারা, পাতিলের তলি কিন্তু ছিদ্র। যত পানি পাতিলে রাখবা সব পানি কিন্তু পাতিল থেকে পড়িয়া খালি। আর পাতিল যদি তলি ভালো থাকে, এক ফোঁটা রাখবে, এক ফোঁটাই পানি কিন্তু জমছে। কথা ঠিক না বেটি? ঈমান হইল পাতিলের তলি ভালো। এই একবার আল্লাহ কবা আমল নামায় জমা হবে। আর যদি পাতিলের তলি ছিদ্র থাকে, হাজার লক্ষ বার বলবা, একবারও কাজে লাগবে না। জোরে বলো, কথা ঠিক না বেটি? ও কলেমা গো মুসলমান, दिन के सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़े महशर में क्या सब है मुस्तफा की सामने, वलाउ कुंतुम फी बुरूजिम मुशय्यदा। एक হাদিসের ভিতরে আছে, আল্লাহর হাবিব বলছেন, যার ভিতরে জেহাদি প্রেরণা নাই, মুখস্থ করো কি নাই? সবাই মুখ খুলে কইছো জেহাদি প্রেরণা, আবার কও জেহাদি প্রেরণা। ওর মৃত্যু হবে মুনাফেকের মৃত্যু। ওর মৃত্যুটা কিসের হবে? আমি বলছি? কোন পীর মুফতি? পীর হইতে পারো, 10 বার হজ করতে পারো, জেহাদি প্রেরণা ভিতরে না থাকলে মুনাফেকের মৃত্যু।